नदिया जिले के शांतिपुर म्युनिसिपल हाई स्कूल के होनहार छात्र प्रज्वल दास ने माध्यमिक परीक्षा में 687 अंक हासिल कर पूरे राज्य में 9वां स्थान प्राप्त किया। इस उपलब्धि से न केवल उसका परिवार बल्कि पूरा शांतिपुर शहर गर्व महसूस कर रहा है। बचपन से ही एक मेधावी छात्र रहा है प्रज्वल और स्कूल में अक्सर पहले स्थान पर आता था। उसके शिक्षकों को भरोसा था कि वह माध्यमिक परीक्षा में भी उत्कृष्ट प्रदर्शन करेगा। परीक्षा परिणाम आते ही परिवार में खुशी की लहर दौड़ गई है। प्रज्वल का कहना है कि वह IIT में पढ़ाई करना चाहते हैं। उसकी पढ़ाई की कोई तय सीमा सारणी नहीं थी, जब मन करता था वह पढ़ाई किया करता था। खास बात यह है कि वह पढ़ाई के साथ साथ क्रिकेट और चित्रकला में भी रुचि रखता है। मां मिताली दास और पिता प्रद्युत कुमार दास ने बेटे की सफलता पर भावुकता और गर्व जताया। প্রজ্জ্বল দাস। তুমি কিসে পড়াশোনা করতে? শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুলে পড়তে। রেজাল্ট শুনেছো? কিভাবে শুনলে, কখন শুনলে? টিভি দেখে শুনলে। কত পেয়েছো? এখন ঠিক দেখা হয়নি, সম্ভবত 687। 687। কত স্থান অধিকার করেছো? ওটাও নবম স্থান। আচ্ছা, কতটা রেসপেক্ট ছিল, মানে র্যাঙ্ক করবে? কিছু ছিল না। কত ঘন্টা পড়াশোনা করতে দিনে? ওরকম বাধা ধরা কোনো নিয়ম ছিল না, মানে ভালো লাগতো যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ, মানে সময় বেঁধে পড়াশোনা করতে না। আচ্ছা, খেলাধুলা করতে? রোজ। কি খেলা করতে? ক্রিকেট, ফুটবল। খেলতে ভালোবাসতে? কখন খেলতে? বিকেলবেলা করে। বিকেলবেলা? এমনি বাড়ি থেকে কোনো প্রেশার ছিল পড়াশোনার, যে খেলাধুলা করবে না, এরকম কোনো প্রেশার ছিল না? এই যে সাফল্য, কাকে কাকে বলবে এই সাফল্যের পেছনে? সবাইকে, যে স্যার, বাবা মা, যেসব স্যার আমাদের সাহায্য করেছেন সবাইকে। একটু জোরে। বাবা মা, যেসব স্যার ম্যামরা আমাদের সাহায্য করেছেন, স্কুলের স্যার ম্যামরা সবাই। কতজন টিউশন ছিল? প্রত্যেক সাবজেক্টের টিউশন ছিল, আলাদা আলাদা টিউশন ছিল। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? এখন IIT করার ইচ্ছা আছে, আর নরমালি ম্যাথসটা ভালো লাগে, সেই হিসেবে। ম্যাথটা? আচ্ছা, ম্যাথে কত পেয়েছে সেটা এখন জানতে পারবেন? এখন আমি চেক করি। আচ্ছা, IIT করার ইচ্ছা আছে। আচ্ছা, এমনি মা কি করেন? মা নার্সিং স্টাফ। আর বাবা? কলেজের কেমিক্যাল ডিপার্টমেন্ট ক্লারিক্যাল স্টাফ। আর স্কুলে তোমার কত রোল নাম্বার ছিল? রোল নাম্বার 1। 8 ছিল? 1 ছিল। এখন মাস্টার মশাইরা তোমাকে কেউ যোগাযোগ করে? প্রজ্জ্বল দাস। তুমি প্রজ্জ্বল দাস বললোর কথা কখন কিভাবে জানতে পারলেন? এই টিভির মাধ্যমে জানতে পারলাম। টিভি চালিয়েছি, অনেকক্ষণ পরে ছেলে চালাতে দিচ্ছিল না, একটু টেনশন ছিল আমাদের। হ্যাঁ, আমরা আশা করেছিলাম যে ও র্যাঙ্কে থাকবে। আচ্ছা, মানে কেন বরাবরই র্যাঙ্কে থাকে। আচ্ছা, IQM পরীক্ষায় ও টপ 10-এ আছে। তারপরে সব অলিম্পিয়ায় ও 4 বার ইন্টারন্যাশনাল ফার্স্ট হয়েছিল, ফার্স্ট লেভেলে। আচ্ছা, মানে মোটামুটি ও পড়াশোনা করে, ছোট থেকে মেধাবী। আচ্ছা, ক্রিকেট খেলতে যায়, এমনি ঘর। এমনি পড়াশোনা ক ঘন্টা করতো? ও মোটামুটি সারাদিন পড়াশোনার মধ্যেই ব্যস্ত থাকে। আচ্ছা, হ্যাঁ, ও আমরা বারণ করি না বা পড়তেও বলতে হয় না ওকে, ও নিজেই পড়াশোনার মধ্যেই থাকে। আগামী দিনে কি ওকে কি করানোর ইচ্ছা? ও IIT পড়ার একটু ঝোঁক আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি কলেজের নন টিচিং স্টাফ। কখন শুনলেন, কিভাবে শুনলেন ছেলের এই সাফল্য? টিভির মাধ্যমেই শুনলাম এখনই। টিভির মাধ্যমে? কেমন লাগছে এখন শোনার পর? খুব ভালো লাগছে। মানে এটা কি আশা করেছিলেন যে ও একটা র্যাঙ্ক করবে? ও পরীক্ষা দিয়ে বলেছিল, খুব একটা মানে আশাপ্রদ হয়নি, ওর মনের মতো হয়নি আর কি। আচ্ছা, কিন্তু ওর রেজাল্টে এখন বলছে যে না, ঠিক আছে। তো বরাবরই এরকম ট্যালেন্ট ছিল, ওর মধ্যে মেধাবী ছাত্র ছিল। আপনারাও কি আশা করেছিলেন যে ও একটা র্যাঙ্ক করতে পারে? র্যাঙ্ক করবে একটা আশা ছিল। আচ্ছা, ওকে কিভাবে গাইড করতেন? ওকে আমাকে সেইভাবে কোনো গাইড করতে হয়নি, ও নিজের পড়া নিজেই টাইম মতো করতো। আচ্ছা, এবং নিজেই ইয়ে করছে। ওকে খেলাধুলা করতো? হ্যাঁ, খেলাধুলা প্রত্যেক দিনই ওর খেলাধুলা একটা নেশা ছিল। বিকেলে খেলা। কি খেলা করতো? ক্রিকেট। ক্রিকেটটা নেশা ছিল। এমনি আপনারা কখনো বাধা দেননি তো, খেলা যে খেলা যাবে না? আচ্ছা, ওর কি টাইম ছিল পড়াশোনার কোনো, যে এই টাইম এই ঘন্টা বেঁধে? নির্দিষ্ট কোনো টাইম নেই। আচ্ছা, ও মোটামুটি যতক্ষণ